বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। বেশি ফাল পাইরো না, ফাইজলামি করো না। পালাবার জন্য এমন একটা সময় আসবে যে সময় পালানোর ইঁদুরের গর্ত পাবা না। বেশি ফাল পাইরো না। বাংলার 16 কোটি মানুষ যদি মল থেকে একটু নাড়া দেয়, ঝাড়া দেয়, তাহলে তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজ বাংলার এই বাংলায় তিনি বেঁচে থাকতে যত কথা বলেছেন, আমার বিশ্বাস সব কথাগুলো বর্তমান সমাজে বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক কিনা? উনি বলেছিলেন আমাকে বলা হয় মৌলবাদী। আমাকে বলা হয় কি? আমাকে বলা হয় মৌলবাদী। আমাকে মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ মোলে আছি আমরা। মোল হলেন আল্লাহ, চিল্লাবেন ঠিক কিনা? আমরা মোলে আছি, মোলে আছি। মৌলবাদী বলে এই জনগণ থেকে তোমরা আমাকে বিচ্ছিন্ন করতে পারবা না। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর 30 পারা কোরআনের জন্য, চিল্লায় বলে কিনা? উনি বলেছিলেন তোমরা যারা আমাকে মৌলবাদী বলো, আমাকে যদি বলো মৌলবাদী, তোমরা আগাবাদী। চিল্লা কোন ঠিক কিনা? বেশি ফাল পাইরো না। বাংলার 16 কোটি মানুষ যদি মল থেকে একটু নাড়া দেয়, ঝাড়া দেয়, তাহলে তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কয় না ঠিক কিনা? 16 কোটি জনগণ, রিক্সাওয়ালা, কুলি, মজুরগর, বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, কিছু সাধারণ মানুষ যখন সম্রান্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য আবু সাইদের মতো সৈনিকদের সঙ্গে যখন ময়দানে নেমে পড়েছেন, মা বলেছেন একটি সন্তানকে হাতে করে নিয়েছেন সঙ্গে করে, ছোট্ট সন্তান। উনি বলেছেন আপনার সন্তানের বুকে যদি গুলি লাগে আপনার অবস্থা কি হবে? বলে আমার সন্তান নয়, এই বাংলাদেশের যারা আন্দোলনে দাঁড়িয়েছেন সবার মা আমি, সবাই আমার সন্তান। সন্তানটা ময়দানে যেতে বলে আমি মা থাকতে পারি না, চিল্লা এখন ঠিক কিনা? বাংলার 16 কোটি মানুষ, যুবকরা একটু নাড়া দিয়েছেন আর হাসিনা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছেন। কথা কয় না ঠিক কিনা? ওই দিল্লি গিয়ে ভারতে বসে আছেন। উনি আরো কথা বলেছিলেন বেশি ফাল পাইরো না, বেশি ফাল পাইরো না, ফাইজলামি করো না। পালাবার জন্য এমন একটা সময় আসবে যে সময় পালানোর ইঁদুরের গর্ত পাবা না। কথা কয় না ঠিক কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবার পরে অন্য দেশে যাবার জন্য 11 ঘন্টা প্লেনের মধ্যে অবস্থান করেছিলেন, কোন দেশে তাকে নামতে দেয় নাই। আমার বলেছে ইঁদুরের গর্ত পাচ্ছে না পালানোর জন্য, চিল্লা এখন ঠিক কিনা? আর আমার দেশের নাস্তিকের বাচ্চা নাস্তিক যে লোকটা মাওলানা দিলওয়ার সাইদি সাহেবের বিরুদ্ধে রায় লিখলো, কলার পাতার পরে যুবকরা পিটাইয়া খুব সাইজ করে রাখছে। কথা কয় না ঠিক কিনা? আজ বাংলাদেশের বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকা আসছেন, ও আমার বাংলাদেশের জনগণ, ও আমার বাংলাদেশের দায়িত্বশীল, তোমাদেরকে বলতে চাই, আমরা জানাতে চাই এই স্বৈরাচারকে প্রত্যেকটা বিচারের মাথার উপর রাখা হোক, প্রত্যেকটা আদালতের পিছনে রাখা হোক, যাতে করে যারা ম্যাজিস্ট্রেট আসবে, বিচারক আসবে, এই স্বৈরাচার থেকে শিক্ষা নিতে পারে। যদি অন্যায়কে সাপোর্ট করো, এই রকম দশা তোমারও হইতে পারে। কথা কয় না ঠিক কিনা?